কষ্ট আছি বেটা, আমি আমার মতন কষ্ট কেউ নাই। ওনাকে দেখতে খুব কষ্ট হয়। খুব কষ্ট শোনা, এই একলা টানা তোলা পাড়া খাওয়াইনি ধোয়াইনি, ওই লোকের বাড়ি নিয়ে আসি দুটো তাই খাওয়াই। আমার মতন কষ্ট কেউ নাই শুনে দুনিয়ার বুকে। জীবনের কাছে হয়তো আর কিছুই চাওয়ার নেই, নেই বেঁচে থাকার আশা। এখন শুধু মৃত্যুর অপেক্ষায় আছে 130 বছর বয়সী আজিমুন্নেছা। দেখভালের জন্য আছে তার নাতনি রত্না। 20 বছর ধরে দাদির পাশে থাকতে গিয়ে সেও ক্ষুব্ধ হয়ে উঠেছে, কিন্তু কিছুই করার নেই। শত কষ্টের মাঝেও মৃত্যু পথযাত্রী দাদিকে দেখাশোনা করেন। খোলা আকাশের নিচে শুয়ে আছে 130 বছরের আজিমুন্নেছা ওরূপে কালো বুড়ি। স্বামী মারা গেছে অনেক আগেই, ছেলে মফেজ সেও মারা গেছে। দাদির কাছে রেখে গেছে এক ছেলে শাহাবুদ্দিন ও মেয়ে রত্নাকে। নিজে দেখুন, অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের কাজীপুর 2 নম্বর ওয়ার্ডের মধ্যপাড়ার বাসিন্দা মৃত পিতল মণ্ডলের মেয়ে আজিমুন্নেছা। তার আনুমানিক বয়স 130 বছর। বয়সের ভারে এখন আর চলাফেরা করতে পারেন না। এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে সার্বক্ষণিক সহায়তা করেন তার নাতনি রত্না। 100 বছর পার করা দাদি আর 70 বছরের নাতনির সংসারের মানুষ বলতে দুজন। অন্য কোনো আয়ের উৎস নেই। নাতনি রত্নার নামে একটি বয়স্ক ভাতার কার্ড আছে। প্রতি মাসে বয়স্ক ভাতা যা পান তা দিয়ে চলে না। খেয়ে না খেয়ে দিন পার করেন দাদি ও নাতনি। প্রতিবেশীদের সহায়তায় এখনো টিকে আছে দাদি ও নাতনির সংসার। প্রায় 20 বছর ধরে চলাফেরা করতে না পারা দাদিকে দেখাশোনা করতে গিয়ে ক্লান্ত নাতনি রত্না। তারপরও কোনো উপায় নেই। বিনা সুতোর মালাই গাথা ভালোবাসায় আটকে আছে দুজন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দীর্ঘবয়সী দাদিকে 1 বস্তা চাউল দিয়ে সহযোগিতা করেছেন। সমাজের বিত্তবান যারা আছেন তারা যদি একটু এগিয়ে আসেন তাহলে খুবই ভালো হয় এই অসহায় দাদি নাতনির সংসারে। কতটা বয়স হলে কিংবা কতটা অসহায় হলে সরকারের বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সরকারি সহায়তা পাবে তা আমার বোধগম্য নয়। হয়তো আজকের মিরর বিডির এই ভিডিওটি নাড়া দেবে প্রতিটি সচেতন মানুষের হৃদয়ে। খোলা আকাশের নিচে শুয়ে আছে জীবনের 100 বছর পার করে আসা বৃদ্ধা। কি বলছে নাতনি রত্না ও প্রতিবেশীরা? কষ্ট আমার, খুব কষ্ট আছি বেটা, আমি আমার মতন কষ্ট কেউ নাই। ওনাকে দেখতে খুব কষ্ট হয়। খুব কষ্ট শোনা, এই একলা টানা তোলা পাড়া খাওয়াইনি ধোয়াইনি, ওই লোকের বাড়ি নিয়ে আসি দুটো তাই খাওয়াই। আমার মতন কষ্ট কেউ নাই শুনে দুনিয়ার বুকে। বলেন তো। আমার বুদ্ধি বয়স শুনে আমার এই দাদিকে আমি দেখছি যে এরকমই, কিন্তু আজ 5-6 বছর হয়েছে যে এইভাবে হয়েছে, মানে চলাফেরা করতে পারে না। বয়স কিরকম হতে পারে? বয়স আমার জানা মতে 140 আপ হবে।